মুসলমানের দেশ বাংলাদেশ। এই ভারতবর্ষ 250 বছর পর্যন্ত ইংরেজ এই দেশ থেকে ইসলামকে উৎখাত করার চেষ্টা করেছে, একদিনের জন্য ইসলামকে বিদায় করতে পারে নাই। হাজার হাজার মসজিদকে বোল্ডোজার দিয়ে ভেঙে দিয়েছেন, মসজিদগুলোকে গোড়া রাস্তা বল বানিয়েছেন, আলেম ওলামায়ে কেরামকে ফাঁসির কাস্টে ঝুলাইয়েছেন, পানিতে ডুবায় আগুনে পোড়ায় মেরেছেন, 3.5 লক্ষ কোরআনের কপি আগুন দিয়ে জ্বালিয়েছেন। তারপরও একদিনের জন্য আজানও বিদায় করতে পারে নাই, নামাজও বিদায় করতে পারে নাই। দেশটা কার দেশ? যে মুসলমানের দেশ। কয়েকটা কথা বলবো, ওয়াজ কিন্তু অনেক শুনছেন, সামনে আরো শুনবেন, কথাগুলি ভালো করে সরিয়ে রাখেন। হয়তো আমার এই কথার পরে আপনারা হয়তো কেউ বলবেন আমার বন্ধু মাওলানা আব্দুর রব সাহেবকে যে এই মৌলবীর আগামীতে দাওয়াত দিন না। যদি উনি আমার দাওয়াতটা না দেয় আমি বাঁচি। অনেক কষ্ট আপনাদের এখানে, অনেক দূর, অনেক কাজে ব্যস্ত বাবা, অনেক কাজে, এত দূর পর্যন্ত আসার সময় বের করা খুব কঠিন। তারপরও কয়েকটা কথা বলে যাচ্ছি, ভালো করে মনে রেখেন। আমাদের দেশটা ইংরেজের দখলে ছিল 250 বছর। ইংরেজ থেকে এই দেশ আমরা স্বাধীন করেছি। স্বাধীনতা যুদ্ধের নেতৃত্ব উলামায়ে কেরাম দিয়েছেন। আলেম উলামায়ে কেরাম যদি রক্ত না দিত দেশ স্বাধীন হতো না। আজকে তোমরা স্বাধীনতার ইতিহাস আমাদেরকে বলে দিয়েছ, মুক্তিযুদ্ধের চেতনার কথা বলে, স্বাধীনতার পক্ষ শক্তির স্লোগান দিয়ে 15 বছর পর্যন্ত দিনের বুট রাতে করে যারা ক্ষমতাকে আঁকড়ে ধরে রেখেছিল, যারা তৃণমূল পর্যায় পর্যন্ত সকল মানুষের উপরে জুলুম আর নির্যাতন করেছেন, দেশটাকে যারা লুটপাট করেছে, তাদেরকে বলতে চাই, আমার আকাবের দিনকে বাদ দিয়া স্বাধীনতার ইতিহাস রচনা করলে গাদ্দার হবে, মুনাফিক হবে। দেশ স্বাধীন আমরা করেছি। আমার কাসেম নানতবী দেওবন্দ দারুল উলুম মাদ্রাসা যিনি প্রতিষ্ঠা করেছেন, তার জন্ম না হলে দেশ স্বাধীন হতো না। তিনি যদি শামিলির যুদ্ধে সেনাপতি না হন, দেশ স্বাধীন হতো না। তিনি যদি ইংরেজকে দেশ থেকে বিতাড়িত করার জন্য, সৈনিক তৈরি করার জন্য আনার তলায় দেওবন্দ দারুল উলুম মাদ্রাসা প্রতিষ্ঠা না করতেন, দেশ স্বাধীন হতো না। তার সুযোগ্য শাগির্দ মাহমুদুল হাসান দেওবন্দি রহমতুল্লাহ আলাইহি, আজকে যদি স্বাধীনতার ইতিহাস রচনা করতে চাও, মাহমুদুল হাসান দেওবন্দিকে বাদ দিয়ে যদি স্বাধীনতার ইতিহাস লেখা হয়, সেই ইতিহাস ডাসপুরে নিক্ষিপ্ত হয়ে যাবে। সেই ইতিহাস মানুষের কাছে গ্রহণযোগ্য হবে না। কারণ মাহমুদুল হাসান দেওবন্দি যদি রেশমি রুমাল না আন্দোলন না করত, ইংরেজ এই দেশ থেকে বিতাড়িত হতো না, দেশ স্বাধীন হতো না। মাহমুদুল হাসান দেওবন্দি যদি কারাগারে নির্যাতিত না হতেন, মাল্টার জেলখানার ভিতরে যদি নির্যাতিত না হতেন, দেশ স্বাধীন হতো না। তার সুযোগ্য শাগরিদ হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি, তিনি যদি ইংরেজের কাঠগড়ায় দাঁড়ায়া ইংরেজ বিচারকের মোকাবেলায় জোর গলায় কথা না বলতেন, দেশ স্বাধীন হতো না। তিনি 144 দ্বারা ভঙ্গ করে যদি লাহোরে করাচিতে যদি বক্তব্য না রাখতেন, দেশ স্বাধীন হতো না। ইংরেজ 144 দ্বারা জারি করেছেন, হুসাইন আহমদ মাদানীকে বক্তব্য রাখতে দেবে না। করাচিতে বিশাল সমাবেশ, চতুর্দিক থেকে লোকজন এসে গেস গেস করতেছে। ইংরেজ মাইকে ঘোষণা করেছেন, আজকের সমাবেশ বাতিল ঘোষণা করা হলো। সমাবেশ যদি কোনো ব্যক্তি চালাইতে চায়, যিনি সভাপতিত্ব করবেন, যিনি সমাবেশের পরিচালক হবেন, দেখা মাত্র গুলি করা হবে। হুসাইন আহমদ মাদানী লোকজনকে ফাঁক করে লাফ দিয়ে যে স্টেজে উঠছেন, ওইটা বুক টান করে দাঁড়াইছেন, সদরিয়ার বোতাম খুলে দিয়েছেন, খুলে দিয়ে বুক টান করে দাঁড়ায় বলছেন, আমি এই সমাবেশের পরিচালক, আমি সভাপতি। চতুর্দিক থেকে ইংরেজ গুলি করতে শুরু করেছে, একটা গুলিও তার গায়ে লাগে নাই। হুসাইন আহমদ মাদানী করাচিতে বক্তব্য রাখতে যাইয়া কোডের বোতাম খুলে বুক টান করে দাঁড়িয়েছিলেন। এরপর থেকে হুসাইন আহমদ মাদানী আর কোনোদিন কোডের বোতাম লাগাই নাই। আমরা মৌলবীরা যারা কোট পরে, আমরাও লাগাই না। এই যে দেখেন বোতাম খোলা, আমরা মৌলবীরাও লাগাই না। এটা মুজিব কোট বানাইছ, মুজিব কোট না, ওলামা কোট। খুব ভালো করে কোটের ইতিহাস মনে রাখবেন। আল্লামা শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাইহি লালবাগ মাদ্রাসা তিনি প্রতিষ্ঠা করেছেন হযরত হাফিজ হুজুরের সাথে। তিনি লালবাগ মাদ্রাসায় আসেন। ওনার বাড়ি হলো গহরডাঙ্গা, গহরডাঙ্গার পাশেই হলো কোটালীপাড়া, যেখানে শেখ মুজিবুর রহমানের বাড়ি। শেখ মুজিবুর রহমান ধানমন্ডি বাসা, সেখান থেকে শামসুল হক ফরিদপুরি দেশের মানুষ, এলাকার মানুষ, মুরব্বী আলেম, ওনার কাছে বিভিন্ন বিষয়ে পরামর্শ করতে যাইতেন, ওনার সঙ্গে যায় দেখা সাক্ষাৎ করতেন, ওনার কাছে যায় বসে থাকতেন। একদিন শেখ মুজিব গেছেন, যায় দেখেন
দেখেন শামসুল হক ফরিদপুরি কোট পরে আসেন পাঞ্জাবির উপরে, দেখেই বলতেছেন হুজুর কোটটা আপনাকে খুব মানাইছে। আমার কোটটা মানাইছে নাকি? বলে হ ঠিক আছে তুই দাঁড়া। শেখ মুজিবরা খাড়া করে রাইখা নিজের গায়ের কোটটা খুইলা শেখ মুজিবের গায়ে দিয়ে বলছেন আয়নার সামনে দাঁড়ায় দেখ তোরেও খুব মানাইছে। এই হলো কোটের ইতিহাস। শেখ মুজিবুর রহমান সাহেবকে হযরত শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাইহি এই কোট পরাই দিয়েছিলেন। সেই কোটটা মুজিব কোট নয়, এটার নাম ওলামা কোট। কে কোট? ওলামা কোট। খুব ভালো করে মনে রাখবেন। ওই কোটের বুতাম হুসাইন আহমদ মাদানী খুলে দিয়েছিলেন। এরপর থেকে আলেমরা বুতাম লাগাই না, আমরা সব সময় বুতাম খুইলাই রাখি। গত 15 বছর বারবার বলছো খেলা হবে, আমরা কিন্তু 15 বছর খেলার মাঠেই ছিলাম। জেলে যাওয়ার আগেও আপনাদের সামনে এসেছি, যেই জোর গলায় কথা বলেছি। জেল থেকে বের হওয়ার পরও আমাদের গলার আওয়াজের পরিবর্তন হয় নাই, আমাদের ভাষার পরিবর্তন হয় নাই, আমাদের বক্তৃতার পরিবর্তন হয় নাই। 15 বছর খেলার জন্য মাঠে ছিলাম, জেলখানার ভিতরে বাহিরে তোমাদের সাথে লড়াই করেছি। তবে একটি কথা বলে দিতে চাই, তোমরা আমাদের সাথে খেলতে আসছো পুলিশ লীগের অস্ত্রের বিনিময়ে, তোমাদের কোনো শক্তি নাই। যদি তোমাদের শক্তি থাকে তাইলে আজকে গেলা কোথায়? কথা কথাই বলতা পালাবো না। কোথায় গেছো আজকে? 1.5 মাস রিমান্ডে ছিলাম, প্রত্যেক দিন আমাকে গালি দেওয়া হতো তুই পাকিস্তানি রাজাকার। তোর নুরউদ্দিন গহরপুরি পাকিস্তানি রাজাকার, তোর শেখ বরনবী পাকিস্তানি রাজাকার, তোর কুরিয়া সাহেব ফাইকে পাকিস্তানি রাজাকার, তোর হবিগঞ্জের মুহাদ্দিস পাকিস্তানি রাজাকার, তোর হাফিজি হুজুর পাকিস্তানি রাজাকার, তোর শাইখুল হাদিস পাকিস্তানি রাজাকার। এইভাবে আমার সামনে এসে রাত দিন 24 ঘন্টা অন্তত দৈনিক 50 বার আমার সামনে দাঁড়িয়ে বলতো তুই পাকিস্তানি রাজাকার, তুই রাজাকারের ঘরের রাজাকার। পরিষ্কার ভাষায় বলতে চাই, একদিনের জন্য তো পাকিস্তান চাই নাই। পাকিস্তানের কোনো শিল সভ্যত্ব আমার পাসপোর্টে নাই, পাকিস্তানের কোনো বিষয় নাই। তোমরা আমাদেরকে পাকিস্তানি রাজাকার বলে আমাদেরকে সব সময় তোমরা দূরে রেখেছো, আমাদেরকে স্বাধীনতা বিরোধী মনে করেছো। আজকে পরিষ্কার ভাষায় বলতে চাই, আমরা স্বাধীনতা বিরোধী নই, আমরা রাজাকার নই, আমরা হলাম দেশের সবচাইতে বড় দেশপ্রেমিক। তোমরা সবাই ইন্ডিয়ান রাজাকার, সবগুলো ইন্ডিয়ান রাজাকার। আজকে দেশে কোথায়? কোথায় গেছো? পরিষ্কার ভাষায় বলতে চাই, আমাদের দ্বারা দেশ শঙ্কিত নয়, আমাদের দ্বারা দেশ আতঙ্ক নয়, আমাদের দ্বারা দেশের কোনো ক্ষতি হওয়ার সম্ভাবনা নাই। তোমাদের দ্বারা দেশ পদে পদে ক্ষতিগ্রস্ত। গত কিছুদিন আগে সচিবালয়ে আগুন তোমরাই দিছ। আমার একজন আইনজীবীকে আদালত পাড়ায় জবাই করে তোমরাই হত্যা করেছ। পরিষ্কার ভাষায় বলতে চাই, গত 16ই ডিসেম্বর মিস্টার মোদি সাহেব বক্তব্য দিয়েছেন হিন্দুস্তানের স্বাধীনতা। স্বাধীনতা হিন্দুস্তানের না বাংলাদেশের? মুক্তিযুদ্ধ কে করেছে? রক্ত কে দিয়েছে? 7.5 কোটি বাঙালি একসাথে হয়ে অস্ত্র ধরে মুক্তিযুদ্ধ করে দেশ স্বাধীন আমরা করেছি। আজকে তুমি বলছো হিন্দুস্তানের স্বাধীনতা। পরিষ্কার ভাষায় বলতেছি মিস্টার মোদি সাহেব, 54 বছর পর্যন্ত স্বাধীনতা যুদ্ধে তোমরা আমাদেরকে সহযোগিতা করেছ, বর্ডার খুলে দিয়েছ, আমাদের লোকজন তোমাদের এখানে যে আশ্রয় নিয়েছে, তোমরা আমাদের এখানে সৈন্য প্রেরণ করেছ আমাদের সঙ্গে সহযোগিতা করার জন্য। 54 বছর পর্যন্ত প্রতি বছর স্বাধীনতা দিবস, বিজয় দিবসে তোমাদেরকে আমরা ধন্যবাদ মোবারকবাদ জানাই আসছি, তোমাদেরকে আমরা সম্মান আর ইজ্জত দিয়ে আসছি। তবে তোমরা একটি কথা জেনে রাখো, স্বাধীনতা যুদ্ধ করার জন্য, এই দেশে যুদ্ধ করার জন্য পাকিস্তানি বাহিনী খালি হাতে আসে নাই, বাড়ি অস্ত্র নিয়ে আসছিলেন, মাল সম্পদ নিয়ে আসছিলেন, দামি দামি জিনিসপত্র নিয়ে আসছিলেন। তোমরা আমাদেরকে সহযোগিতা করতে এসে দেশ স্বাধীনের পরে লুণ্ঠন করে সব নিয়ে গেছ। ইতিহাস আমরা ভুলে যাই নাই, যদি মুখ ছোড়াও সবগুলি বলে দেব। 54 বছর পর্যন্ত তোমরা আমাদেরকে পানিতে মারছ, আমার দেশকে মরুভূমি বানাইবার চেষ্টা করেছ। গত 15 বছর পর্যন্ত একটা ফ্যাসিস্ট সরকারকে তোমরাই ক্ষমতায় রেখেছ। আজকে তোমাদের কোলে যায় বসছেন, তোমরা বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করবে। পরিষ্কার বলতে চাই, বর্ডারের কাছে এসে পরিষ্কার বলতে চাই, তোমার রাষ্ট্র বড়, তোমার জনগণ বেশি, তোমার অস্ত্র বেশি, তোমার সৈন্য বেশি, তোমার শক্তি বেশি। আমরা মুসলমান, তোমার শক্তি বাবার সময় আমাদের নাই। আমাদের গায়ের উপর কেউ পড়ে গেলে আমরা 313 জনের ভূমিকা পালন করব। আসতে বলে, আসতে বলেন, আসতে মানুষের যেন না আসে।
আমরা বদরের যুদ্ধের 313 জনের সৈনিক, আমরা তাদের উত্তরসূরি। আল্লাহর নবী 1000-এর বাহিনী নিয়ে আসছে আবু জাহেল যুদ্ধ করার জন্য। আবু জাহেলের অস্ত্র আছে না নাই? শক্তি আছে না নাই? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 313 জনের কি অস্ত্র ছিল? শক্তি ছিল? তাহলে যুদ্ধের ময়দানে নামবে অস্ত্র ছাড়া, এই সব কিছু চিন্তা করার রাসূলের সময় আছে নাকি? কথা কয় না, সময় আছে? আমরারও তোমার কি শক্তি আছে এটা চিন্তা করার সময় নেই। ওই যে চুপ করে বসে থাকি, তোমার কি শক্তি আছে, তোমার কি জনগণ আছে, তোমার কি অস্ত্র আছে, সৈনিক আছে, এইসব বাববার চিন্তা করার সময় আমাদের নাই। মরলে শহীদ, বাঁচলে গাজী, আমরা হে চিন্তায় আছি। ঠিক কিনা বলে? দেশটা মুসলমানের দেশ। আমাদের দেশ কাদের দেশ? মুসলমানের দেশ। আমাদের লাঠি ডান্ডার বাড়ি খেয়ে ইংরেজ এই দেশ থেকে বিতাড়িত হয়েছে। ফলশ্রুতিতে দেশটা 2 ভাগে স্বাধীন হয়েছে। ভালো করে মনে রাখবেন, একটার নাম হিন্দুস্তান আর একটা পাকিস্তান। একটা হিন্দুস্তান আর একটা পাকিস্তান। আচ্ছা, আপনাদের পাশেই আসাম, আসামের লোকজনের ভাষা কি? জি, আপনাদের পাশে যে করিমপুর জেলা, করিমপুর, এরা কোন ভাষায়, কোন ভাষায় কথা বলে? বাংলা ভাষায় কথা বলে। আমাদের পাশে কলিকাতা, পশ্চিমবঙ্গ, তারা কোন ভাষায় কথা বলে? বাংলা ভাষায়। তারা জাতে কি? বাঙালি। আমরাও জাতে বাঙালি। আমাদের ভাষা কি? বাংলা। আপনাদের বুকে হাত রেখে জিজ্ঞেস করতে চাই, একই বাংলা ভাষায় কথা বলে, একই জাতি বাঙালি, তারা কেন হইল হিন্দুস্তান, আমরা কেন হইলাম পাকিস্তান? বলেন, কথাটা বলেন, তারপর শেষ। আমরা কেন হইলাম পাকিস্তান, একই ভাষায় কথা বইলা, তারা কেন হইল হিন্দুস্তান? আমরা মুসলিম জাতি হিসাবে, মুসলিম অধ্যুষিত হিসাবে আমরা হয়েছিলাম পাকিস্তান। কি হিসাবে পাকিস্তান? মুসলিম হিসাবে পাকিস্তান। এবার আসেন 2 নম্বর। পশ্চিম পাকিস্তানিরা আমাদেরকে বৈষম্যের শিকার করেছে। চাকরির ক্ষেত্রে, শিক্ষার ক্ষেত্রে পশ্চিম পাকিস্তানিরা আমাদেরকে অধিকার থেকে বঞ্চিত করেছে। তাদের জুলুম নির্যাতনের কারণে 7.5 কোটি বাঙালি ঐক্যবদ্ধ হয়ে আমরা 71 যুদ্ধ করে 9 মাসে দেশ স্বাধীন করেছি বাংলাদেশ। এইবার আপনাদের চোখে আঙ্গুল দিয়ে জিজ্ঞেস করতে চাই, যারা আমাদেরকে দেখলেই মনে করে স্বাধীনতা বিরোধী, যারা আমাদেরকে দেখলেই মনে করে দেশের জন্য কোনো অবদান নাই, তাদেরকে চোখে আঙ্গুল দিয়ে জিজ্ঞেস করতে চাই, যারা স্বাধীনতার পক্ষ শক্তি বলে, মুক্তিযুদ্ধের চেতনা বলে, তারা 15 বছর পর্যন্ত যারা দেশকে শোষণ করেছে, তাদেরকে জিজ্ঞেস করতে চাই, আমার দেশের পাশেই ভারত, ভারতের অন্তর্ভুক্ত কাশ্মীর, কাশ্মীর স্বাধীনতা যুদ্ধ করতেছে কয় বছর? 70 বছর। কয় বছর? 70 বছর। ওই সিনি স্বাধীন ঘুমাইছে? ওই সিনি কাশ্মীর স্বাধীন? লক্ষ লক্ষ মা বোনদের ইজ্জত দিয়েছেন। আজকে ভারত সরকার কাশ্মীরের মুসলমানদের উপর নির্যাতন করলে আমরা স্লোগান দেই, কিন্তু স্বাধীনতা অর্জন করতে পারে নাই। আপনাদের পাশে আসাম 40 বছর যাবৎ স্বাধীনতা আন্দোলন করতেছে। ওই সিনি স্বাধীন? জি। আমার ব্রাহ্মণবাড়িয়ার পাশেই হলো ত্রিপুরা, আগরতলা, আজকে 30-35 বছর যাবৎ স্বাধীনতা সংগ্রাম করতেছে। ওই সিনি স্বাধীন? আজকে যারা মুক্তিযুদ্ধের চেতনার কথা বলো, তাদের চোখে আঙ্গুল দিয়ে বলতে চাই, আল্লাহর উপর ভরসা করে বলতে চাই, আল্লাহকে হাজির নাজির জেনে বলতে চাই, গাদ্দারের দল ভালো করে শুনে রেখো, আমরাও যদি মুসলিম হিসাবে পাকিস্তান না হতাম, আমরাও 70 বছর আন্দোলন করেও স্বাধীনতা অর্জন করতে পারতাম না। তাহলে স্বাধীনতার মূলে কি? মুসলমান। মুসলমান। আমরা যে স্বাধীন, স্বাধীনতার মূলে কি? আরো জোরে, আরো জোরে। আমরা মুসলমান হিসাবে স্বাধীন। এবার দেশ স্বাধীন হয়েছে 54 বছর। কয় বছর? 54 বছরের ভিতরে সর্বপ্রথম শেখ মুজিবুর রহমান সাহেব এসে ঘোষণা দিলেন, আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। একজনে বমি করছে, আরেকজনে খাইছে। কিছুদিন পরে আরেকজন এসে বললেন, সবুজ বাংলা। আমার এরশাদ চাচা এসে বললেন, নতুন বাংলা। লেডি প্রধানমন্ত্রী হাসিনা সর্বপ্রথম ক্ষমতা এসে বললেন, মডার্ন বাংলাদেশ।
কিছুদিন পরে বলে আধুনিক বাংলাদেশ, তারপরে বলছেন ডিজিটাল বাংলাদেশ। পদ্মা সেতু উদ্বোধনের সময় বলছেন স্মার্ট বাংলাদেশ। ভিশন 41 কথা কয় স্মার্ট বাংলাদেশ, ভিশন 41। বাংলা বুঝে না। স্মার্ট বাংলাদেশ, ভিশন 41 বলছে কিনা কথা কয় না, কথা বলেন ঠিক না ঠিক? আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয় তো হাসিনা থাম, ভিশন 24। ভিশন 41 না 24? হ্যাঁ, হাসিনা ঘোষণা দিছেন ভিশন 41, আল্লাহ ডাক দেয় ভিশন 24। ওইসেনি জি। হযরত মূসা আলাইহিস সালামের কাছে লাঠি ছিল না? লাঠির শক্তি কত? কত শক্তি? খুব ভালো করে বুঝছেন। 90, আমার কথা শুনতেছেন তো? 90,000 জাদুগির 90,000 করে রশি বানায় আনছে আইনা। তারপরে যখন সারছে, তখন তারা যখন এই রশির জাদুকৃত সেই সাপ সামনের দিকে যখন লাফাইতে লাফাইতে অগ্রসর হইতেছে দিনের সাজের মতো, হযরত মূসা আলাইহিস সালামকে আল্লাহ ডাক দিয়েছে ফাআলকা, লাঠিটা মারিতে সারো। হযরত মূসা আলাইহিস সালাম ফাআলকাহা, যেই লাঠিটা মারিতে সারছে এক শ্বাসে 90,000 জাদুগিরে যত সাপ বানায় আনছিল রশি দিয়া সবদিরে এক শ্বাসে গিলে ফেলছে। আল্লাহ ইচ্ছা করলে মূসা আলাইহিস সালামের লাঠি দিয়ে ফেরাউনকে ধ্বংস করতে পারত। হ্যাঁ, আল্লাহ পাক বলেন মূসা থামো, তোমার লাঠির কাম লাগাইতাম না, আমি পানি দিয়ে ধরুন। কি দিয়ে ধরছে? পানি দিয়া। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের জন্য নমরুদ যে আগুন জ্বালিয়েছিল, সেই আগুনের দ্বারা ইচ্ছা করলে আল্লাহ পাক নমরুদের রাজপ্রাসাদ নমরুদের সহ জ্বালায়া পারত কিনা? আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিমকে ডাক দেখে, ইব্রাহিম এত বড় জিনিস দ্বারা ওরে ধ্বংস করুন না, ল্যাংরা মশা দিয়া। আব্রাহা বাদশা বাইতুল্লাহ শরীফ ধ্বংস করার জন্য আসছে হাতির পাল নিয়া। আয়েশা আব্দুল মুত্তালিবের বংশের সমস্ত বেড়া বকরিগুলি ধরে নিয়ে গেছেন। আব্দুল মুত্তালিব গেছেন আব্রাহা বাদশার সঙ্গে সাক্ষাৎ করতে। সুন্দর করে আদর যত্ন করে সামনে নিয়ে বসাইছে। বসায়া তারপরে বলতেছেন কেমন আছেন, কেমন কি। তার সঙ্গে আলোচনার মাধ্যমে যদি একটা সমঝোতে আসতে পারি তাহলে গট্টা ভেঙ্গা দিয়ে মিসমার করে দিয়ে চলে গেলাম, যুদ্ধ করা লাগলো না। আব্দুল মুত্তালিব বলতেছে আপনার লোকজন আমার বেড়া বকরিগুলি ধরে নিয়ে আসছে, এগুলি দিয়ে দেন। আব্রাহা বাদশা কয় গট্টা ভাঙ্গার জন্য আসলাম, এই ব্যাপারে আপনার কোনো বক্তব্য নাই। আব্দুল মুত্তালিব বলেন ঘরের মালিক আমি না, ঘরের মালিক আমি না, যিনি ঘরের মালিক তিনি ঘরের চিন্তা করবে, আমি বেড়া বকরির মালিক এটি দিয়ে দেন জায়গা। আব্দুল মুত্তালিব যখন বেড়া বকরিগুলি নিয়ে চলে আসছেন, আব্রাহা বাদশা মনে মনে খুব খুশি, যুদ্ধ করা লাগলো না, তারা মোকাবেলা করতে আসবে না, ঘরের মালিক কে জানি কে জানে। সেই আল্লাহ পাক পাঠাইছে 150 টাক ওজনের বাহিনী। এক একটা সৈনিকের ওজন কত? 150 টাক। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। আপনাদের জকিগঞ্জের কোরআন শরীফে নাই? আছে। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল। 150 টাকার বাহিনী উপর দিক দিয়ে সব পজিশন রেডি, প্রত্যেকের সাথে 3টা করে গ্রেনেড। গ্রেনেড কয়টা? এক একটা গ্রেনেডের ওজন কলর দানার সমান। কি এর সমান?
দুই পাকার নিচে দুইটা ঠোঁটের আঘাত একটা, তিনটা করে গ্রেনেড নিয়ে আসছে, উপর দিক দিয়ে পজিশন রেডি। আব্রাহা বাদশা তার হাতির পালকে কাতার বন্দি করায়া তারপরে বলছে লেফট রাইট রেডি গো। আল্লাহ ডাক দিয়ে কয় তারমিহিম বিহিজারাতিন মিন সিজ্জিল, বম্বিং শুরু কর। বম্বিং এর পরের অবস্থাটা কি হয়েছে? এক একটা গ্রেনেডের ওজন কলের দানার সমান। উপর থেকে যখন বম্বিং করেছেন, বম্বিং এর পরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাজআলাহুম কাআসফিম মাকুল। একটা গোড়ার সামনে যদি আম পাতা, জাম পাতা, কাঁঠাল পাতা, কয়েক প্রকারের পাতা একত্রিত করে যদি রাখা হয়, গোড়া যদি তার মুখের ভিতরে সবগুলি পাতা একত্রিত করে ভালো করে চাবায়া গিলবার আগে যদি বমি করে ফেলে দেয়, কোনটা আম পাতা, কোনটা জাম পাতা, কোনটা কাঁঠাল পাতার অংশ, সেটা জীবন নির্ণয় করা যাবে না, বোঝা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বম্বিং যখন শেষ হয়েছে তখন হেরামের কাছে যাইয়া দেখলো কোনটা মানুষের গোশত আর কোনটা হাতির গোশত বোঝা যায় না। কে করেছেন? এবার আল্লাহ রাব্বুল আলামিন বিএনপিরে ডাক দেয় 28 তারিখে মারি খাইছ, চুপ থাক। হেফাজত ইসলাম রে কয় জেল জুলুম খাটছ, তারাও চুপ থাক। জামাত ইসলাম রে ডাক দেয় কয় তোমাদের অনেক ফাঁসি টাসি দিছে, তোমরাও চুপ থাকো। আমি আল্লাহ পাক তোমাদেরকে লাগাবো না, আবাবিল পাঠাইতেছি ছাত্র। ওই যে বললাম যে কেউ যদি কথা না কয় কাওয়া কাদের দলের লোক, বাস ছাত্র পাঠাইছে, এমন পাঠাইছে সেনাবাহিনীর প্রধান, নৌবাহিনীর প্রধান, বিমান বাহিনীর প্রধান, পুলিশের প্রধান শেখ হাসিনার সামনে গেছে, যাইয়া সেনাবাহিনীর প্রধান ডাক দেখে ম্যাডাম 45 মিনিট। কয় মিনিট? ম্যাডাম 45 মিনিট। ম্যাডাম তো একবারে দম্ভক্তিতে একবারে রাগ হয়ে চোখ লাল করে তারপরে কয় তোমাদেরকে এমন পথ দিছি, তোমাদেরকে এরকম উপরে উঠাইছি, তোমাদেরকে এই সুযোগ সুবিধা দিছি, তোমাদেরকে এইটা দিছি সেটা দিছি, এখন আমার গণভবনের কাছে তুমি বলতেছো 45 মিনিটের ভিতরে চলে আসবে, গুলি করে সবগুলির সরাইয়া দাও। পুলিশের প্রধান ডাক দিয়া কয় ম্যাডাম গুলি যদি চালানো হয় যেটার গায়ে গুলি লাগবে সেটা নিচে পড়বে, তার পাশে যেটা থাকবে সেটা সামনের দিকে যাবে, পেছনের দিকে যাবে না। পরিষ্কার বলতে চাই, ভালো করে মনে রেখেন, জুলাই আগস্টের আন্দোলন ছিল মুসলমানদের আন্দোলন। রাজপথে স্লোগান দিয়েছেন, রক্ত দিচ্ছেন, তার সাথী ভাই মরণাপন্ন হয়ে গেছে, তাকে হাসপাতালে নিয়ে গেছে, কেউ লাশ হয়ে গেছে তাকে নিয়ে গেছেন। লাশ পড়তেছে একদিক থেকে আরেক দিক থেকে, মসজিদ থেকে আল্লাহু আকবারের আযান যখন বেশি আসছে, আযানের আওয়াজ শোনার সাথে সাথে রাস্তায় কাতার ধরে নামাজে দাঁড়িয়ে গেছেন। পরিষ্কার ভাষায় বলতে চাই, পেশিবাদকে ক্ষমতার থেকে সরাইবার জন্য এক দফার আন্দোলন যে ছাত্র নেমেছিলেন তারা কিন্তু আল্লাহরে ভুলে নাই। রাজপথে তাদের স্লোগান ছিল নারে তাকবীর আল্লাহু আকবার। কথা বলেন ঠিক না বেঠিক? তাহলে এই রক্ত যারা দিয়েছেন তারা মুসলমান, তারা আল্লাহর উপর ভরসা করেছেন, নারে তাকবীরের স্লোগান দিয়েছেন, রাজপথে নামাজ আদায় করেছেন। এবার 54 বছর পর্যন্ত সব বাংলাদেশে যারা শেষ করেছি মুসলমানের দেশ হিসাবে, আজকে আপনাদের সামনে একটি কথা বলে যাচ্ছি, যদি আপনারা একমত হন আমার সাথে, আপনারা একসাথে হাত উত্তোলন করে সমর্থন দেবেন, এবারের বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ, ইসলামের বাংলাদেশ। ইসলামের বাংলাদেশ করার জন্য যদি রাজপথে নামতে হয়, রাজি না। ইসলামের বাংলাদেশ করার জন্য যদি জ্যোতিগঞ্জের রাস্তা অবরোধ করা লাগে, ইসলামের বাংলাদেশ করার জন্য যদি কাফনের কাপড় মাথায় জড়ায় নামতে হয়, ইসলামের বাংলাদেশ করার জন্য যদি আবার শাপলা চত্বরে যাইতে হয়,
প্রস্তুত আছেন? প্রস্তুত আছেন? পরিষ্কার ভাষায় বলে যাচ্ছি, বাংলাদেশে এই স্লোগান আর হবে না সকল ক্ষমতার উৎস জনগণ। স্লোগান হবে একটাই, সকল ক্ষমতার উৎস আল্লাহ। জোরে বলেন কে? আরো জোরে বলেন কে? স্লোগান একটাই হবে, সকল ক্ষমতার উৎস আল্লাহ। পরিষ্কার ভাষায় বলতে চাই, আমাদেরকে যখন আমরা স্লোগান দিই তখন বলেছি রাজাকারদের স্লোগান, নারায়ে তাকবীরের স্লোগান রাজাকারদের স্লোগান, নারায়ে তাকবীরের স্লোগান পাকিস্তানিদের স্লোগান, নারায়ে তাকবীরের স্লোগান সাম্প্রদায়িক স্লোগান। আজকের থেকে পরিষ্কার ভাষায় বলতে চাই, নারায়ে তাকবীরের স্লোগান হলো আল্লাহওয়ালাদের স্লোগান, মুসলমানদের স্লোগান। আমাদের স্লোগান হবে নারায়ে তাকবীর। মনে থাকবে? মনে থাকবে? মনে থাকবে? আমরা মুসলমান হিসাবে বসবাস করতে চাই, মুসলমান হিসাবে থাকতে চাই। ও আমার ভাইরা, যুবক ভাইরা যারা এখানে আসছো, আওয়ামী লীগ করো, বিএনপি করো, জীবনভর তুমি এদিক সেদিক কাটাইছ। তোমার মা তোমাকে যেদিন জন্ম দিয়েছে এই দিন তোমার ডান কানে আজান আর বাম কানে একামত দিয়েছিল। তোমার বাপদাদা মুসলমান ছিল, তারা ইংরেজের বিরুদ্ধে লড়াই করে দেশকে স্বাধীন করেছে। তারা হুসাইন আহমদ মাদানির ভক্ত ছিল, তারা হাকিমুল উম্মতের ভক্ত ছিল, তারা দেওবন্দি উলামায়ে কেরামের ভক্ত ছিল। তারা এই দেশে ইসলামের জন্য লড়াই করে, তারা আলিম উলামায়ে কেরামকে ভালোবেসে ইংরেজ তাদের হাত থেকে ইসলামকে নিতে পারে নাই, এই দেশ থেকে ইসলামকে বিতাড়িত করতে পারে নাই। তারপরে তুমি যখন জন্মগ্রহণ করেছো তখন তোমার ডান কানে আজান আর বাম কানে একামত দেওয়া হয়েছে। 54 বছরের স্বাধীন বাংলাদেশ তুমি বহুত কিছু করেছো। এবার বলবো, জাগো, ইসলামের জন্য প্রয়োজনে জীবন দিয়ে দিতে হবে। প্রস্তুত? 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 প্রস্তুত আছেন? প্রস্তুত আছেন? খুব ভালো করে মনে রাখবেন, আমরা মুসলমান হিসাবে বসবাস করতে চাই, আমাদের পরবর্তী প্রজন্ম এই দেশে মুসলমান হিসাবে থাকবে। এই একটা আওয়াজ সারা বাংলাদেশ দিয়ে যাচ্ছি, ইসলামের জন্য বড় উর্বর ক্ষেত্র এই বাংলাদেশ। আমার স্কুল কলেজ ইউনিভার্সিটির ছেলেরা যখন রাজনীতির ময়দানে, যখন রাজপথে এই পেশিস সরকারকে ক্ষমতার থেকে সরাইবার জন্য নামছে, তাদেরকে দেখেছি তারা 5 ওয়াক্ত নামাজি। আজকেও ছাত্র সমন্বয়ক যাদের সঙ্গে দেখা হয় তারা 5 ওয়াক্ত নামাজি, আমাদের কাছ থেকে তারা দোয়া নেয়। যখন এই দেশে স্কুল কলেজের ছাত্ররা জীবন দিতে শুরু করেছেন, আমার কওমি মাদ্রাসার ছাত্র, তাদের কোটার প্রয়োজন নাই, তাদের বৈষম্যের আন্দোলনের প্রয়োজন নাই, কিন্তু তারা একজনের ঘরে বসে থাকে নাই, রাস্তায় তাদের সাথে কাঁধে কাঁধ মিলাইয়া আমরাও 54 জন জীবন দিয়েছি। পরিষ্কার ভাষায় বলতে চাই, পেশিবাদ সরকারকে ক্ষমতার থেকে সরাইয়ে দেওয়া হয়েছে, বিএনপি নির্যাতিত হয়েছে, আওয়ামী জাতীয় পার্টি নির্যাতিত হয়েছে, হয়তোবা জামাত নির্যাতিত হয়েছে। আপনাদের বুকে হাত রেখে জিজ্ঞেস করতে চাই, আপনাদের অনেককে ফাঁসির কাস্টে ঝোলানো হয়েছে, অনেককে ক্রস ফায়ার দেওয়া হয়েছে, আপনাদের বিরুদ্ধে হাজার হাজার মামলা করা হয়েছে। আপনারা বৎসরের পর বৎসর বাড়ি করে ঘুমাতে পারেন নাই, আপনাদের অনেককে জেলখানার ভিতরে নিয়ে রিমান্ডে নির্যাতন করা হয়েছে। আপনাদের কোনো নির্যাতনকে অস্বীকার করি না, এবং আপনাদের সেই নির্যাতনের বিরুদ্ধে যদি কমিশন গঠন করা হয়, আজকে যদি তাদের বিচারের বিচারের যদি ফয়সালা হয়, আমরা তাদের পক্ষে যা করা দরকার তা করব। কিন্তু বুকে হাত রেখে বলতে চাই, 15 বৎসর যারা এই নির্যাতিত হয়েছেন, আপনাদের সকলের নির্যাতন যদি একসাথে করা হয়, এক শাপলা চত্বরের নির্যাতনের সমান হবে না। আলেম উলামায়ে কেরামের বুকের উপর 1,54,000 গুলি চালানো হয়েছে। এক রাত্রে 1,54,000 গুলি আলেমদের উপরে ছাড়া হয়েছে। আলেমদের লাশ ট্রাকে করে কোথায় গম করে ফেলেছেন তার ঠিক নাই। একটা কঠিন পরিস্থিতি উলামায়ে কেরামের উপরে চালানো হয়েছে। 2021 সালে আমরা কি বলেছিলাম? আমরা শুধু একটা মূর্তির বিরুদ্ধে কথা বলেছিলাম, বিরুদ্ধেও না, খুব সুন্দর করে ব্যাখ্যা বিশ্লেষণ দিয়ে বলেছি, মাননীয় প্রধানমন্ত্রী, আপনার বাবার নেতৃত্বে এই দেশ স্বাধীন হয়েছে, আমরা অস্বীকার করি না। তিনি 7ই মার্চের ভাষণ দিয়ে এদেশের 7.5 কোটি জনগণকে উদ্বুদ্ধ করেছেন দেশ স্বাধীন আন্দোলনে নামার জন্য। আপনার বাবাকে আমরাও শ্রদ্ধা করি, তবে আপনার বাবার মূর্তিরা যদি রাস্তার মোড়ে লাগান, তার মাথার উপরে বসে কাকে, পশু পাখি তারা পায়খানা করবে, এটা আপনার বাবার নাক বেয়ে বেয়ে কাকের পায়খানা যাবে, এইটা আমরা ভালো মনে করি না। কিন্তু আপনি ফলশ্রুতিতে আমাকে, মাওলানা মামুনুল হককে, এদেশের আলেম উলামায়ে কেরামকে সেই রাগে আপনি আপনার বাবার মূর্তি লাগাইতে আমরা দেই নাই। এই জন্য আপনি আমাদেরকে বৎসরের পর বৎসর জেলখানায় রাখলেন, মাসের পর মাস রিমান্ডে আমাদের উপর নির্যাতন করেছেন। কিন্তু শেখ হাসিনা, আজকে পরিষ্কার বলতে চাই, আপনি যখন হেলিকপ্টার উড়ে দেশ থেকে ভাগছেন, আপনার সন্তানদের কথা, সোনার ছেলেদের কথা একবারও চিন্তা করেন নাই। আপনি যখন এই দেশ থেকে ভাগ্যে গেছেন, ভাগ্যে যাওয়ার 1 ঘন্টার ভিতরে বাংলাদেশের কোন রাস্তায় কোন মূর্তি রাখে নাই, সব ভেঙে চুরমার করে দিয়েছে।
মূর্তির গলায় জুতার মালা দিয়ে তারপরে কেরিং দিয়ে টেনে নামানো হয়েছে। আপনি কোথায় বাহাদুরি করেছেন? কোথায় বাহাদুরি করেছেন? বলতেন 41, পরিষ্কার ভাষায় বলতে চাই আল্লাহ বলছেন 24। আল্লাহ কি বলেছেন? এখানে কাওয়াকাদের লোক আছে। আল্লাহ কি বলেছেন? 24-এ বাংলাদেশে যে বিপ্লব ঘটেছে সেই বিপ্লবকে আমরা ইসলামিক বিপ্লব বানাতে চাই। অন্তর্বর্তীকালীন সরকারকে বলতে চাই, পদে পদে আপনাদের বিরুদ্ধে শেখ হাসিনা এবং ভারতের যারা পালাইছেন তাদের সকলের পক্ষ থেকে পদে পদে আপনাদের বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে। আমরা আপনাদের সাথে আছি, তবে ইসলামের বাহিরে কোনো পদক্ষেপ নিতে চাইলে হাসিনা যেইভাবে বিদায়, আপনারাও সেইভাবে বিদায়।